সন্দেশখালী কাণ্ডে আজ শেখ শাহজাহানের স্ত্রীকে তলব করেছে ইডি। তাকে ডেকে পাঠানো হয়েছে। তার কাছ থেকে একাধিক বিষয়ে জানতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শেখ শাহজাহানের মাছ ব্যবসার দুই শাগরেদ, তাদেরকেও হাজিরা দিতে বলা হয়েছে। ইডি সূত্রে খবর যে শেখ শাহজাহানের স্ত্রী তসলিমা বিবির কাছ থেকে একাধিক তথ্য জানতে চাওয়া হবে। প্রকাশ সিনহা, সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। প্রকাশ, আজকেই তলব করা হয়েছে শেখ শাহজাহানের স্ত্রীকে, তার পাশাপাশি মাছ ব্যবসার দুই শাগরেদ, তাদেরকেও আজকে হাজিরা দিতে বলা হয়েছে। কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত ইডি সূত্রে? মূলত কোন কোন বিষয় তারা জানতে চাইতে পারেন শেখ শাহজাহানের স্ত্রীর কাছ থেকে? দেখো, তোমাকে বলে দিই, তোমার মনে থাকবে যে গত সোমবার প্রায় 11 ঘন্টা শেখ থেকে গেছে, তারা ফের জিজ্ঞাসাবাদ করবেন এবং সেই মোতাবেক আজকে ফের শেখ শাহজাহানের স্ত্রী তসলিমা বিবিকে তলব করা হয়েছে সিজো কমপ্লেক্সে। শাহজাহানের স্ত্রী তসলিমা বিবিকে তলব করা হয়েছে সিজো কমপ্লেক্সে। তার কাছ থেকে মূলত দুটো পার্ট নিয়ে তদন্ত চলছে। তুমি জানো, একটা পার্ট হয়েছে এর বাইরে কোটি কোটি টাকার সম্পত্তি কোথায় রয়েছে, কার নামে কত সম্পত্তি, কটা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, কোন কোন অ্যাকাউন্ট দিয়ে টাকার নয়ছাই করা হয়েছে, এই সমস্ত তথ্য জানার জন্য তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে। অন্যদিকে 5 তারিখে 5 জানুয়ারি সেই ঘটনা, সেদিন শেখ শাহজাহানের তরফে যেটা অভিযোগ আনা হয়েছিল বা শেখ শাহজাহানের দাবি যে তিনি কিন্তু বাড়িতে ছিলেন না, অথচ ইডি আধিকারিকরা দাবি করছেন যে সেই সময় তার দুটো মোবাইল ফোনে টাওয়ার লোকেশন তার বাড়ির ভেতরে ছিল এবং সেখান থেকেই ফোন করে অন্যদের ডাকা হয়। সেদিন বাড়ির ভেতরে তার স্ত্রী ছিলেন কিনা তার সঙ্গে, বা বাড়ির ভেতরে কি হয়েছিল, যখন ইডি অফিসাররা সেখানে পৌঁছে গেছিলেন ভেতরে কি হচ্ছিল, কেন তারা গেট খুলছিলেন না, কার নির্দেশে গেট খোলা হয়নি, এবং শেখ শাহজাহান ভেতর থেকে কাউকে ফোন করেছিলেন কিনা, এমন একাধিক প্রশ্ন রয়েছে, যার উত্তর জানার জন্য আজকে ফের স্ত্রীকে তলব করা হয়েছে। প্রথম দিন সোমবার দিন যেটা ইডি আধিকারিকরা মনে করছেন যে স্ত্রী সঠিক তথ্য দেননি, অর্থাৎ বেশ কয়েকটা প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন, তাই আজকে ফের তাকে তলব করা হয়েছে। প্রয়োজনে শেখ শাহজাহানের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে, এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। এর বাইরে শেখ শাহজাহানের আরো দুই শাগরেদকে আজকে তলব করা হয়েছে। ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের তদন্তে 3 শাসক নেতা, যাদেরকে এর আগে 3বার তলব করা হয়েছিল, তৃতীয় তলবেও কেউ সাড়া দেননি। আর এবার যেটা এনআইএ সূত্রে জানা যাচ্ছে যে আদালতের দ্বারস্থ হতে পারে এনআইএ, অর্থাৎ মানব কুমার পয়রা, সুবীর মাইতি এবং নবকুমার পণ্ডা, যারা তৃতীয় তলবেও সাড়া দেননি। এই 3 শাসক নেতার বিরুদ্ধে আজই আদালতের দ্বারস্থ হতে পারে এনআইএ, এমনই খবর সূত্রের। অন্যদিকে বিস্ফোরণ কাণ্ডের তদন্তে সহযোগিতা করছেন না ধৃত 2 নেতা। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি আবির দত্ত সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এর আগেও আমরা দেখেছি পরপর 3বার তলব এবং তৃতীয় তলবেও এই 3 শাসক নেতা, তাদের মধ্যে কেউ হাজিরা দেননি, এবং যেটা এনআইএ সূত্রে এখনো পর্যন্ত খবর যে আজই তারা আদালতের দ্বারস্থ হতে পারে। অন্যদিকে যে 2জন নেতাকে গ্রেফতার করা হয়েছে, তারা কেউই তদন্তে সহযোগিতা করছে না, কি খবর এনআইএ সূত্রে? দেখো, শুরুতেই তোমায় জানাই, যেমনটা এনআইএর তরফ থেকে জানানো হয়েছিল যে যখন এই তল্লাশি অভিযান চালানো হয় তার আগে তারা আদালতের কাছ থেকে অনুমতি নেন তল্লাশির, এবং সেই তল্লাশির অনুমতির সঙ্গে সঙ্গে সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করারও কিন্তু অনুমতি নেওয়া হয়েছিল। এবং এই 3 জনের মধ্যে 2 জনের ক্ষেত্রে কিন্তু এই অনুমতি ছিল, 2 জনের ক্ষেত্রে কিন্তু জিজ্ঞাসাবাদের অনুমতি ছিল, এবং এই 3 জনকে নোটিশ করা হয়েছিল তৃতীয়বারের জন্য তারা উপস্থিত থাকেননি সোমবার, এবং তারা কোনো রিপ্লাইও করেননি, এমনটাই এনআইএ সূত্রে জানা যাচ্ছে। যেটা সম্ভাবনার কথা জানা যাচ্ছে এনআইএ সূত্রে, যে আজকে তারা নগরদারা আদালতে, এনআইএ স্পেশাল কোর্টে এই বিষয়টি কিন্তু তারা জানাতে পারেন যে তাদেরকে ডাকা সত্ত্বেও তারা তৃতীয় নোটিশেও উপস্থিত হননি, জিজ্ঞাসাবাদের সম্মুখীন তারা হননি। দ্বিতীয়ত, তুমি জানো যে 2 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, 2 জনও তৃণমূলের নেতা। সেই 2 জনকে গ্রেপ্তার করার পর তাদেরকে 4 দিনে হেফাজতে পেয়েছিল এনআইএ, কিন্তু জিজ্ঞাসাবাদে সম্পূর্ণভাবে তারা অসহযোগিতা করেছে, এমনটাই এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে। এবং তারা যে অসহযোগিতা করেছে সেই বিষয়টিও আদালতে কিন্তু আজকে জানাতে পারে এনআইএ। নগরদারা আদালতে, সিটি সেশন কোর্টের যে এনআইএ স্পেশাল কোর্ট, সেখানে আজকে ফের এই 2 জনকে আদালতে পেশ করার কথা, এবং এই 2 জনকে পেশ করার পর এনআইএ এই যে 4 দিন তাদেরকে হেফাজতে রাখলো, কি তথ্য প্রমাণ তারা সংগ্রহ করতে পেরেছে, জিজ্ঞাসাবাদে কি তথ্য উঠে এসেছে,
তদন্তর গতি প্রকৃতি কী এই বিষয় নিয়ে কিন্তু তারা আজকে আদালতে জানাবেন। এবং তার সঙ্গে এটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে দফায় দফায় তাদেরকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা কিন্তু অসহযোগিতা করেছে, অর্থাৎ ভূপতিনগর বিস্ফোরণের পিছনে মূল কারণটা কি বা ভূপতিনগর বিস্ফোরণের জন্য যে এত বোমা মজুত করা হয়েছিল, যেটা অন্যতম একটি বিরাট ষড়যন্ত্র এমনটা মনে করছিল এনআইএ, সেই বিষয় নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের যে উত্তর, সেই উত্তর কিন্তু কোনোভাবেই সন্তুষ্ট করতে পারছে না তদন্তকারীদের। তার কারণ তারা অসহযোগিতা করছেন, এমনটাই এনআইএ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। এদিকে 4 দিন পর এনআইএর উপর হামলার ঘটনা, এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা শূন্য, কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারল না পুলিশ। অন্যদিকে এনআইএকেই নোটিশ পুলিশের, অভিযোগকারী এনআইএ আধিকারিক এবং যিনি আহত হয়েছিলেন সেই এনআইএ আধিকারিককে তলব করা হয়েছে। 11 এপ্রিলের মধ্যে থানায় আসতে 2 এনআইএ আধিকারিককে তলব করা হয়েছে। শনিবার ভূপতিনগরে অভিযানে গিয়ে ঠিক কি ঘটেছিল, মেডিকেল রিপোর্ট, কাঁচ ভাঙা গাড়িও আনতে বলা হয়েছে এনআইএকে। হামলার ঘটনায় 3 গ্রামবাসীকে 3 দিনের মধ্যে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।